সময়টা ১৯৭১। বাংলাদেশের মুক্তিযুদ্ধে রংপুরের টাউন হল এক ভয়ানক অধ্যায়ের কেন্দ্রস্থল ছিল। এখানে পাকিস্তানি বাহিনী কনসেন্ট্রেশন ক্যাম্প ও টর্চার সেল হিসেবে বাংলা ভাষাভাষী জনগণ ও মুক্তিযোদ্ধাদের উপর অত্যাচার চালায়। অনেককে হত্যা ও নির্যাতন করা হয়, যা রংপুর টাউন হলে আজও স্মৃতি বহন করে রয়েছে। তাই টাউন হলের প্রাঙ্গণ আজও মুক্তিযুদ্ধের স্মৃতি ও বেদনার প্রতীক হিসেবে গণ্য হয়। রংপুর টাউন হল থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি ইয়াসিন উজ্জ্বল। রংপুর টাউন হল কিন্তু রংপুরের ইতিহাসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। এখানে একটা পাবলিক লাইব্রেরি আছে। তার পাশাপাশি কিন্তু ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে কিন্তু রংপুরের যারা বুদ্ধিজীবী সমাজ ছিল, যারা বুদ্ধিজীবী ছিলেন, তাদেরকে কিন্তু এখানে কিন্তু পাকিস্তানের সেনারা নির্মম হত্যাকাণ্ড চালাইছে এবং এখানেই কিন্তু পাকিস্তানিদের ক্যাম্প ছিল। আজকে পুরো ভিডিওটি দেখেন, ইনশাআল্লাহ রংপুর টাউন হলের ইতিহাসটা আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব। রংপুর টাউন হল বাংলাদেশের উত্তরাঞ্চলের রংপুর শহরের ঐতিহাসিক ও সাংস্কৃতিক একটি কেন্দ্র। এটি শুধু একটি অডিটোরিয়াম নয়, বরং রংপুরের শিক্ষা, সংস্কৃতি, রাজনীতি ও সমাজচর্চার প্রাণকেন্দ্র হিসেবে দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। ১৮৮৫ সালে তৎকালীন রংপুর নাট্য সমাজ অর্থাৎ রংপুর ড্রামেটিক অ্যাসোসিয়েশন প্রথমবার নাট্য ও সংস্কৃতি কার্যক্রমের জন্য একটি স্থায়ী জমিন ও ভবন তৈরি করার পরিকল্পনা গ্রহণ করেন। ১৮৯১ সালে কাকিনা এলাকার জমিদার রংপুরের নাট্য সমাজকে শহরের কেন্দ্রে জমি দান করেন। ব্রিটিশ সরকারের সচিবের দফতর ১৮৯৬ সালে এই জমি নাট্য সমাজের হাতে হস্তান্তর করেন, যার পরেই ভবনের কার্যক্রম শুরু হয়। বর্তমানে টাউন হলে যে ভবন দাঁড়িয়ে আছে তা মূলত ১৯১৩ সালে নির্মিত হয়েছিল। ১৯৭১ সালে রংপুর টাউন হল ছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি সেনাবাহিনী কর্তৃক নৃশংস নির্যাতন কেন্দ্র ও কনসেন্ট্রেশন ক্যাম্প হিসেবে বিবেচিত স্থান, যেখানে অসংখ্য বাঙালি নিরীহ মানুষ, বুদ্ধিজীবী, রংপুরের জনগণকে আটক, নির্যাতন ও হত্যা করা হয়েছিল। পাকিস্তানি বাহিনী টাউন হলকে আটক ও নির্যাতনের কেন্দ্র হিসেবে ব্যবহার করেছিল। বেশ কিছু ঘটনা ও গণহত্যার সাক্ষ্য এখানে মিলেছে, যেমন ভবন চত্বরে ও আশপাশের মানুষের হাড়গোড় ও বোমা নিক্ষেপের নিদর্শনও পাওয়া গেছে। স্থানীয়দের মতে পাকিস্তানি সমর্থিত বাহিনী অনেক নিরীহ মানুষকে আটক করে নির্যাতন ও হত্যার তাদের কঙ্কাল, হাড়গোড় এখানে ফেলে দিয়েছিল। ২০২০ সালে টাউন হলের বধ্যভূমি থেকে মানুষের হাড়গোড় ও অন্যান্য বস্তু আবিষ্কৃত হয়েছিল, যা ১৯৭১ সালে নৃশংসতার প্রমাণ হিসেবে বিবেচিত হয়ে আসছে। টাউন হল শুধু ভূতাত্ত্বিক ও স্থাপত্য ঐতিহ্যের কেন্দ্রই ছিল না, এটি ছিল স্বাধীনতা সংগ্রামের স্মৃতিস্থল। মুক্তিযুদ্ধের সময় এখানে যারা নিপীড়িত হয়েছিল তাদের দুর্দশা সংগ্রামের গল্প এখনও মানুষের মুখে মুখে স্মৃতিসূচক বহন করে রয়েছে। আজ রংপুর টাউন হলের কমপ্লেক্সে রয়েছে শহীদ স্মৃতিস্তম্ভ, মুক্তিযুদ্ধ ভাষা আন্দোলনের স্মৃতি সংকলন, যা মানুষকে ১৯৭১ সালে নির্যাতন ও মুক্তিযুদ্ধের ত্যাগের কথা স্মরণ করিয়ে দেয়। দর্শক বন্ধুরা, রংপুর টাউন হল রংপুরের নাট্য সংস্কৃতি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মূল কেন্দ্র হিসেবে বিবেচিত হয়ে থাকে। এর মঞ্চে প্রথম নাটক হিসেবে মাইকেল মধুসূদন দত্তের শর্মিষ্ঠা নাটকটি মঞ্চস্থ হয়। তবে কিছু উৎস অনুসারে প্রথম নাটকটি রামনারায়ণ তর্করত্নের কুলনিকুল সর্বস্বই ছিল। এটি রংপুরের সাহিত্য নাট্যচর্চার এক প্রাণ কেন্দ্র হিসেবে শহরের ব্যক্তিত্ব, দর্শন ও শিল্পীদের মিলনস্থল হিসেবে কাজ করে থাকে। রংপুর টাউন হল নাট্য সংস্কৃতির এক বাতিঘর হিসেবে বিবেচিত হয়ে থাকে। সময়টা ১৯৭১। বাংলাদেশের মুক্তিযুদ্ধে রংপুরের টাউন হল এক ভয়ানক অধ্যায়ের কেন্দ্রস্থল ছিল। এখানে পাকিস্তানি বাহিনী কনসেন্ট্রেশন ক্যাম্প ও টর্চার সেল হিসেবে বাংলা ভাষাভাষী জনগণ ও মুক্তিযোদ্ধাদের উপর অত্যাচার চালায়। অনেককে হত্যা ও নির্যাতন করা হয়, যা রংপুর টাউন হলে আজও স্মৃতি বহন করে রয়েছে। তাই টাউন হলের প্রাঙ্গণ আজও মুক্তিযুদ্ধের স্মৃতি ও বেদনার প্রতীক হিসেবে গণ্য হয়। হয়েছিল এই কূপটার মধ্যে, এই সেই কিন্তু অভিশপ্ত কূপ, কালের সাক্ষী হয়ে কিন্তু এখনও এই কূপটা আছে, সংরক্ষণ করা হয়েছে রংপুর টাউন হলে। তো মূলত রংপুর এই টাউন হলটা ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সঙ্গে কিন্তু ওতপ্রোতভাবে জড়িত। এই সেই কিন্তু হচ্ছে কূপ, এবং এই কূপটার ইতিহাস আছে অনেক। আস্তে আস্তে দেখেন, ইতিহাসটা আপনাদেরকে জানানোর চেষ্টা করব। এটাই কিন্তু সেই বধ্যভূমি, এই যে অরিজিনাল বধ্যভূমিটা কিন্তু এটা, এই যে এখানে সংরক্ষণ করার ব্যবস্থা করা হয়েছে, এটাই আর কি।
রংপুর পাবলিক লাইব্রেরি, যা বর্তমানে টাউন হল লাইব্রেরির অংশ, প্রতিষ্ঠিত হয় 1832 সালে কুন্ডি জমিদারদের উদ্যোগে। রাজমোহন রায়চৌধুরী তার তহবিল দিয়ে লাইব্রেরির সমস্ত প্রতিষ্ঠার খরচ মেটান। পরবর্তী সময়ে রায়চৌধুরীর পৃষ্ঠপোষকতা হিসেবে লাইব্রেরিকে আরও সমর্থন দেন। টাউন হল ও লাইব্রেরির সম্পর্ক। রংপুর টাউন হল ক্যাম্পাসে এই পাবলিক লাইব্রেরিটি বিশেষ গুরুত্বপূর্ণ, কারণ এটি অবিভক্ত ভারতের অন্যতম প্রাচীন লাইব্রেরিগুলোর একটি। রংপুর সাহিত্য পরিষদ, যেটি বঙ্গীয় সাহিত্য পরিষদ কলকাতা ভিত্তিক সাহিত্য সভা বাইরের প্রথম শাখা, লাইব্রেরির ভবনের একাংশেই প্রতিষ্ঠিত হয়েছিল। এই কারণেই অঞ্চলের সাহিত্যচর্চা ও শিক্ষা কার্যক্রম একটি বিশেষ ভূমিকা রাখে। লাইব্রেরিতে বহু পুস্তক, পত্রিকা, পুস্তি, প্রাচীন লিপি, চিহ্ন, নিদর্শন সংরক্ষিত থাকত, যা শিক্ষার্থীদের, গবেষকদের এবং সাধারণ পাঠকদের জ্ঞান চর্চায় ব্যবহার হতো। 1897 সালের ভূপৃষ্ঠ কম্পন এবং 1903 সালের অগ্নিকাণ্ডের ফলে লাইব্রেরির কিছু মূল্যবান সংগ্রহ ক্ষতিগ্রস্ত হয়ে যায়। 1906 এবং 1907 সালে এটি রংপুর সাহিত্য পরিষদের সাথে একত্রিত হয় এবং 1912-তে স্বতন্ত্র প্রতিষ্ঠান হিসেবে পুনরায় কার্যক্রম শুরু করে। 1935 সালে লাইব্রেরি তখনকার ভারত সরকারের হাতে নেওয়া হয়। 1971 সালের মুক্তিযুদ্ধের সময় টাউন হল ও লাইব্রেরি ভবনের কিছু অংশ পাকিস্তানি বাহিনী নির্যাতনের কেন্দ্র ও বন্দী স্থান হিসেবে ব্যবহারের কারণে লাইব্রেরির অংশ ক্ষতিগ্রস্ত হয়ে যায়। 1991 সালে নতুন পাবলিক লাইব্রেরি প্রতিষ্ঠার ফলে পুরনো লাইব্রেরিটির মূল কার্যক্রম বন্ধ হয়ে যায়। তো বন্ধুরা, আমি কিন্তু রংপুর টাউন হলের এখন পাবলিক লাইব্রেরিতে আছি। এই পাবলিক লাইব্রেরি কিন্তু অনেক পুরনো, সেই ব্রিটিশ আমলের শুরুর দিকে কিন্তু এই পাবলিক লাইব্রেরিটা, এবং এই পাবলিক লাইব্রেরির ইতিহাস অনেক বড়। আপনাদেরকে আস্তে আস্তে পুরোটাই জানানোর চেষ্টা করতেছি। রংপুর টাউন হলের ভিতরে কিন্তু এই পাবলিক লাইব্রেরিটা, এবং এটা কিন্তু পরিত্যক্ত অবস্থায় আছে, এখানে সাইনবোর্ডও দেওয়া আছে। রংপুর টাউন হল প্রাঙ্গণের শহীদ মিনার কেবল একটি স্মৃতিস্তম্ভই নয়, এটি ভাষা আন্দোলন 1952 ও মুক্তিযুদ্ধ 1971 শহীদের প্রতি শ্রদ্ধা ও স্মরণের একটি প্রতীক। রংপুর অঞ্চলে ভাষা আন্দোলনের চেতনা ও পরবর্তী স্বাধীনতা সংগ্রামের ধারাবাহিকতা এই স্থানকে বিশেষ গুরুত্ব দিয়েছে। দর্শক বন্ধুরা, রংপুরের ইতিহাস ঐতিহ্যের এক গুরুত্বপূর্ণ অংশ রংপুর টাউন হল, যেটি আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম। ভুল ত্রুটি মার্জনীয়। রংপুর টাউন হলের পাশেই রয়েছে রংপুর উচ্চ বিদ্যালয়, যে বিদ্যালয়টির রাস্তাটা অসংখ্য সুন্দর। আজকের মতো বিদায় নিচ্ছি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নতুন যারা এসেছেন চ্যানেলে, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।